আজকে এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটার মধ্যে আজকে আমরা কনসিল ওয়ারিং করে, দেওয়াল কাটিং করে, পাইপ সেটিং করে, বোর্ড লাগিয়ে টোটাল কাজটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। তো সব থেকে বড় কথা হচ্ছে, এই যে বাড়িটা দেখছেন এর মধ্যে কিন্তু ছাদে কোনো রকম পাইপ বিছানো নেই। এই দেখতে পাচ্ছেন ছাদটা দেখেন, দেওয়ালেও দেখেন কোনো রকম পাইপ নেই, কিন্তু ছাদেও পাইপ নেই এবং দেওয়ালেও কোনো রকম পাইপ বিছানো নেই। এটা যে বাইরের পজিশনটা, ডাইনিং যেখানটা, সরু একটা ডাইনিং, দুটো রুম আছে এখানের, যে দুটো রুমের যে ডাইনিং, সেই ডাইনিং পজিশন এটা। তো দেখেন বাইরে কোনো রকম দেখছেন কোনো রকম ছাদে কিন্তু পাইপ বিছানো নেই। এইটা দেখেন এদিকে সিঁড়ির পজিশনটা আছে, এদিকেও দেখেন উপর থেকে নিচে কোনো রকম কোনো জায়গায় পাইপ আপনি দেখতে পাবেন না। এই দেখছেন পাইপ নেই, ঠিক আছে। এটা হচ্ছে বাইরের পজিশন এবং ওই যে সিঁড়ির নিচে এখানে একটা বাথরুম করা রয়েছে। তো এটা বাইরের পজিশনটা এটা দেখিয়ে দিলাম। এবার ভিতরটা দেখেন, রুমের ভিতরটা, এখানেও দেখেন কোনো রকম কিন্তু পাইপ নেই। দেখছেন ওই যে ফ্যান, যেখানে ফ্যানের হুক লাগানো আছে দেখেন কোনো রকম পাইপ নেই, ফ্যান বক্স সার্কুলার কিচ্ছু নেই। তো পুরো কাজটা যে আমরা করব কাটিং করে, এবং ছাদটাকেও আমরা কাটিং করব, মানে ছাদের মধ্যে 4 কোণে 4টে লাইট হবে এবং ফ্যানের পয়েন্ট হবে। টোটালটাই কিন্তু আমাদেরকে কাটিং করে কাজটা করতে হবে। তো দেখেন পাইপ কিন্তু কোনো জায়গায় নেই, আমি আরেকবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এটা একটা রুম গেল, আর একটা যে রুম আছে দেখেন সেই রুমটাও একবার দেখিয়ে দিই। এখানেও দেখেন, এই যে দেখছেন পুরো দেখেন বাড়ির চারিদিকটা কোনো রকম কোনো দিকে পাইপ নেই, ছাদেও নেই, আর ছাদে থাকলে তবে তো দেওয়ালে থাকবে, মানে পাইপ নেই। তো এই পজিশনে আমরা কাটিং করব। তো কাটিংটা কিভাবে ছক করব, কিভাবে কোথায় বোর্ড লাগাবো, সিলিংয়ে যে কাটিং করে আমরা পাইপ লাগাবো, টোটাল কাজটা আপনাদেরকে করে দেখাবো। আমি আগে আপনাদেরকে টোটালটা দেখিয়ে দিলাম যে ছাদে কোনো রকম পাইপ বিছানো নেই রুমটার মধ্যে, দুটি রুম এবং ডাইনিং পজিশন যে পজিশনটা আছে। এবার দেখেন আমরা এখানে কাটিং করে নিচ্ছি, যেখানে সুইচ বোর্ড যেখানটা হবে সেখানটা দেখেন, এই যে দেখছেন কাটিং করে নিচ্ছি, মানে 12 মডিউলার একটা সুইচ বোর্ড বা জিআই বোর্ড আমরা এখানে লাগাবো। তো 12 মডিউলার একটা জিআই বক্সের মাপ 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি যদি কাটিং করা হয়, তাহলে সেখানে কিন্তু একটা 12 মডিউলার জিআই বক্স আরামসে বসানো যাবে। তো আমরা সেই মাপ করি 6 বাই 9 একটা কাটিং করে নিচ্ছি। কাটিংটা করে আমরা এখান থেকে আগে কাটিং করে নিয়ে তারপর আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। একটা বোর্ড আমরা একবার চালিয়ে নেব, চালিয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে ফের একবার আমরা মেশিন চালিয়ে নেব। তো আমি আগে প্রথম ধাপ যেটা সেটা চালিয়ে, মানে মেশিনটা চালিয়ে আগে কাটিংটা করে নিচ্ছি। এখানে দেখেন এখানে একটা ফুটছি বা নাইট ল্যাম্প, সেটাও কাটিং করে নিলাম। এবার এখান থেকে দেখেন, এখান থেকে কাটিং করে আমরা মেন যে সুইচ বোর্ডটা উপরে কাটিং করলাম সেখান পর্যন্ত কাটিং করে আমরা ঠেকিয়ে দেবো, মানে ওপরের সুইচ বোর্ড থেকে নিচে যে লাইনের তারটা আসবে তার জন্য আমাদেরকে পাইপ দিতে হবে, সেই কাটিংটা আমরা এখানটা করে নিচ্ছি। আচ্ছা, এরপর আমরা যে লাইনগুলো সব এখান থেকে, মানে আর যে ধরুন বেডের বোর্ড হবে, বেডের বোর্ডটা আমি কাটিং করে দেখাবো। তো চলুন বেডের বোর্ডটা কাটিং করে নিই। এখানে দেখেন একটা বেডের বোর্ড হবে। তো বেডের জন্য আমরা বোর্ড ব্যবহার করব 8 মডিউলার জিআই। 8 মডিউলার জিআই আমরা বেডের জন্য ব্যবহার করব, সেটাও আমরা কাটিং করে নিচ্ছি। বোর্ডটা কাটিং করে নিয়ে তারপর আমরা পাইপের যে লাইনগুলো হবে সেটা কাটিং করব। তো এখানে আমরা যে পাইপ লাইনের জন্য কাটিংগুলো করব, ধরেন মেন বোর্ড থেকে যে বেডের বোর্ডের লাইনটা আসবে সেটা কিন্তু আমরা মেজে দিয়ে বা নিচে দিয়ে আমরা কাটিং করে, মানে মেজে দিয়ে পাইপ আমরা নিয়ে চলে আসবো। যেহেতু মেজে এখন কোনো রকম ঢালাই হয়নি বা কোনো রকম ইটও বিছানো নেই, পুরোপুরি ফাঁকা আছে, তো মাটি ফেলা আছে, আমরা মাটিটাকে খুঁড়ে ডিপ করে দিয়ে তার মধ্যে দিয়ে পাইপ দিয়ে আমরা এদিকে নিয়ে চলে আসবো। তো আমি কাটিংটা করে নিচ্ছি। কাটিংটা করে নেওয়ার পর প্রত্যেকটা কাজ আমি ধাপে ধাপে আপনাদেরকে করে দেখিয়ে দেবো। তো এইখানে দেখেন আমরা এই কাটিং করে নিচের দিকে নামিয়ে দিলাম। আবার এখানেও দেখেন, এই যে যেখানে আমাদের ফুল ল্যাম্প বক্সটা হচ্ছে বা নাইট ল্যাম্পটা, সেখান থেকে দেখেন কাটিং করে নিচের দিকে নামিয়ে দিলাম। এখানে দেখেন নিচের দিকে ঠেকিয়ে দিলাম। এবার দেখেন আমাদেরকে, আমি কাটিংটা দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এখানে কাটিং করে নিয়েছি, টোটাল কাটিংটা একবার দেখিয়ে নিয়ে আমি তারপরে ছাড়িয়ে নেব। এখানে দেখেন নিচে নামিয়ে দিলাম। এই দিকটা দেখেন, এখানেও ঠিক সেম, এই যে এখান থেকে কাটিং করে এখানে সুইচ বোর্ড, মানে বেডের বোর্ড, এখান থেকে কাটিং করে দেখেন ওপর দিকে একটা এসির যে একটা পয়েন্ট হবে সেখানে একটা কাটিং করেছি। ছাদ দেখেন কাটিং করে নিয়েছি। আমি টোটাল কাটিং করাটা দেখাতে পারিনি, কারণ টোটাল যদি কাটিংটা আপনাদেরকে দেখাই ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে। এখানে দেখেন ফ্যানের পয়েন্টের জন্য দেখছেন ওই যে কাটিং করে ফ্যানের হুকের কাছে আমরা কাটিং করে রেখেছি। এবার এখান থেকে দেখেন আর একটা পাইপ, মানে আর একটা যে কাটিং করে নিয়েছি, এখান থেকে এই কোণ দিয়ে কাটিং করে নিয়ে সাইড দিয়ে নিয়ে এসে
এখানে দেখেন এটা যেখানে একটা সার্কুলারের জন্য কাটিং করে রেখেছি, আর এখান থেকে দেখেন ফের ছাদে আমরা কাটিং করে যে তুলে রেখেছি। মানে ছাদের চার কোণে চারটি পয়েন্ট হবে, চার কোণে চারটে লাইট পয়েন্ট হবে, মানে সারফেস লাইট, মানে ওখানে লাগানো হবে, ব্যবহার করব। আর ফ্যানের পয়েন্ট তো হবেই। এখানেও দেখেন এই যে কাটিং করে ছাদে আমরা তুলে রেখেছি। এবার আমরা ছাড়িয়ে নিচ্ছি, এই যে দেখছেন ছেনি হাতুড়ি দিয়ে প্রত্যেকটা গ্রুপ যে আমরা কাটিং করেছি সেগুলো কিন্তু আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে ছেনি হাতুড়ি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। বোর্ডের এটা দেখছেন প্রথম ছাড়িয়ে নিচ্ছি, বোর্ডের প্রথম ধাপটা ছাড়িয়ে নিয়ে আবার কিন্তু মেশিন চালাতে হবে, চালিয়ে আবার ছাড়াতে হবে। তো আমি একটা পড়ন আপনাদেরকে দেখিয়ে দিলাম, দ্বিতীয় পড়নটা আমি আর দেখাবো না, কেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু চালিয়ে আবার ছাড়িয়ে নিতে হবে। তো এইখানটাও দেখেন এই যে ছাড়িয়ে নিচ্ছি, এটা বেডের বোর্ড যেখানটা, সে বোর্ডটাও ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার চ্যানেলগুলো যা কাটিং করেছি সেগুলোকেও ছাড়িয়ে নিতে হবে। তো এইভাবেই ছেনি হাতুড়ি দিয়ে আমরা ছাড়িয়ে নেব। আগে এই বোর্ডটা ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে এখানে কিছুটা বাকি আছে, চলুন এটা ছাড়িয়ে নিই। এবার দেখেন চ্যানেলটাকে ছাড়াবো, এই দেখছেন চ্যানেলগুলো, ওপর দিকে যে চ্যানেল পাইপটা উঠবে সেটা একটু ছাড়িয়ে নিচ্ছি, এখানেও দেখেন একটু ছাড়িয়ে নিচ্ছি। আবার নিচের দিকে দেখেন এটাকে পুরো আমরা যেমন কাটিং করে নিচে পর্যন্ত, পুরো নিচে পর্যন্ত আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। টোটালটা কিন্তু আমাদেরকে এইভাবে যতটা কাটিং করেছি সবটাই ছাড়াতে হবে। এখানে যে ছাড়িয়ে নিচ্ছি আমি একটুখানি ডিপ করে করে নিচ্ছি, যাতে পাইপটা কোনো রকম উঠে না থাকে। ছাড়াবার সময় একটু যদি আমরা ছেনিটা ডিপ করে চালাই তাহলে কি দেখবেন কোনো রকম পাইপ উঠে থাকবে না, পুরোপুরি পাইপটা বসে যাবে। তো সেই হিসাবে দেখেন পুরোটা ছাড়িয়ে নিলাম। এবারে দেখেন আমরা এখানে সিমেন্ট বালি কিছুটা মেখে নিচ্ছি। সিমেন্ট এবং বালি মেখে নিয়ে যে সুইচ বোর্ড বা যে জিআই বক্সগুলো আমরা লাগাবো সেগুলো আমরা আগে থেকে সিমেন্ট বালি দিয়ে জাম করে নেব, নিয়ে একটা দিন পর আমরা তারপরে পাইপ লাগাবো। সঙ্গে সঙ্গে যদি আমরা এই সিমেন্ট বালিতে জাম করে পাইপ লাগাই তাহলে কিন্তু বোর্ডগুলো উঠে চলে আসবে। তো আগে আমরা সিমেন্ট বালিগুলো দেখছেন এই যে মেখে নিচ্ছি, সিমেন্টের ভাগটা একটু বেশি দিয়েছি যাতে বোর্ডটা ভালোভাবে জাম বা তাড়াতাড়ি যাতে জাম হয়ে যায়, কোনো রকম উঠে চলে না আসে, সেই জন্য সিমেন্টের ভাগটা একটু বেশি দিয়েছি। দিয়ে বালি দিয়ে আমরা ভালো করে মেখে নিয়ে এবারে আমরা যেখানে বোর্ড বসাবো সেখানে গিয়ে আমরা বোর্ড বসিয়ে নেব। তো এই যে দেখছেন আমরা সিমেন্ট মাখাটাকে একটা বালতির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে চলুন আমরা বোর্ডের কাছে যাই। এবার দেখেন এই যে বোর্ডগুলো দেখছেন এই বোর্ডগুলো আমরা লাগাবো। এটা 8 মডেলার জিআই বক্স, এটা লাগানো হবে, এটা 4 মডেলার জিআই বক্স। আচ্ছা এখানে দেখেন এই যে জিআই সার্কুলার আছে, পয়েন্টে ব্যবহার হবে। এখানে দেখেন আরও বোর্ড রয়েছে, এখানে এই যে দেখছেন এই হুকগুলো আছে, এখানে এখানে এই যে এটা 2 মডেলার জিআই বক্স। এখানে দেখেন এটা ক্লিপ আছে, এই ক্লিপ দিয়ে আমরা পাইপ লাগাবো। 20 mm ক্লিপ এবং 14 mm ক্লিপ আমরা নিয়ে এসেছি, মানে যেটা 1/2 ইঞ্চি পাইপ 20 mm ক্লিপ ব্যবহার করব। এটা 12 মডেলের জিআই বক্স একটা। এখানে দেখেন এই যে পাইপগুলো আছে, 14 mm পাইপ এবং 1/2 ইঞ্চি পাইপ, দুরকম পাইপ দিয়ে আমরা কাজ করব। এই চলুন এবার বোর্ডগুলো জাম করে নিই। এবার এই দেখেন বোর্ডের মধ্যে আগে আগে ভিজিয়ে নিলাম, তারপরে সিমেন্ট বালিটাকে দেখছেন নিচে যতটা প্রয়োজন দিয়ে দিলাম, দিয়ে আমরা এবার এই ঠুকে বোর্ডটাকে ভালো করে সেটিং করে নেব। মানে নিচে যাতে কোনো রকম বোর্ডটা ফাঁকা না থাকে সেইভাবে ভালো করে ঠুকে সেটিং করে নিয়ে তারপরে আমরা ওয়াটার লেভেল দিয়ে সিধে দেখে নেব, সিধেটা করে নেব। সিধেটা করে নেওয়ার পর তারপরে যে সাইডের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোতে আমরা সিমেন্ট বালি দিয়ে পুরোপুরি জাম করে দেব। তো আগে আমরা এই সিধেটা দেখে নিলাম, চলুন এবারে সাইডগুলোকে আমরা সিমেন্ট বালি দিয়ে জাম করে দিই। তো সাইডগুলোকে ভালোভাবে যদি জাম করে দেওয়া হয় তাহলে বোর্ডটা কিন্তু আর কোনো রকম নড়াচড়া করবে না। মানে যখন আমরা পাইপ লাগাবো তখন যদি আমরা একটুখানি চাপাচাপি করি বোর্ডটা উঠে চলে আসতে পারে, কিন্তু এইভাবে যদি আমরা ভালোভাবে সেটিং করে দিই আর সিমেন্টের ভাগটা যদি একটু বেশি দিই তাহলে কিন্তু বোর্ডটা কোনো রকম উঠার আর চান্স থাকবে না। তো সেইভাবেই আমরা বোর্ডগুলোকে সব জাম করে নেব। এখানে আমরা মেন যে সুইচ বোর্ড 12 মডেলের জিআইটা এটাকে আগে লাগিয়ে নিলাম, নিয়ে এবার দেখেন যেটা নোংরাটা আছে ওটাকে ধুয়ে পরিষ্কার করে দিলাম। পরিষ্কারটা করে দিলে কী হবে, বোর্ডটা ভালো থাকবে, জংটা সহজে হয়তো আসবে না, সেই জন্য ধুয়ে পরিষ্কার করে দিলাম। এবার দেখেন যে বেডের বোর্ডটা 8 মডেলের যে জিআই বক্সটা সেটাকেও ঠিক ওইভাবে লাগিয়ে নেব। আগে নিচে সিমেন্ট বালিটা দিয়ে দিলাম, দিয়ে যে দেখছেন ঠুকে ভালো করে সেটিং করে দিচ্ছি, দিয়ে ওয়াটার লেভেল দিয়ে সিধেটা দেখে নেব। তারপরে ঠিক ওই সিমেন্ট বালিগুলো যে সাইডে গ্যাপগুলো আছে ভালো করে দিয়ে আমরা পুরোপুরি বক্সটাকে মানে একদম ভালোভাবে সেটিং করে নেব। এই দেখছেন ভালো করে চেপে চেপে মশলা ভরে দিচ্ছি। এইভাবে বসালে কিন্তু সুইচ বোর্ডটা
মানে নিচে যদি কোনো রকম ফাঁকা না থাকে তাহলে বোর্ডটা কিন্তু বহুদিন লাস্টিং করবে, আর নিচে যদি কোনো রকম ফাঁকা থাকে তখন ওই জায়গা দিয়ে জং লেগে বোর্ডটা নষ্ট হয়ে যেতে পারে। তো এবার দেখেন এই ধুয়ে পরিষ্কারটা করে দিলাম। দেখেন সব বোর্ডগুলো আমরা লাগিয়ে নিয়েছি। এই দেখছেন এখানে একটা 9 ল্যাম্পের জন্য 4 মডুলার জিআই, এইদিকে দেখেন একটা 8 মডুলার জিআই আমরা বেডের বোর্ডের জন্য, এই যে দেখছেন 8 মডুলার জিআই একটা লাগিয়েছি, এবং এর উপর একটা 2 মডুলার জিআই লাগিয়েছি এসি সকেটের জন্য। চলুন এবার পাইপ লাগিয়ে নিই। এই দেখেন পাইপগুলো আমরা আগে যে 9 ল্যাম্পের জন্য যে বক্সটা লাগিয়েছি 4 মডেলার বোর্ড থেকে আমরা একটা পাইপ সেটিং করে নিচে নামিয়ে নিচ্ছি। মানে নিচে দিয়ে আমরা পাইপগুলো যেটা ছাদে বিছানো হতো সেটা ছাদে না বিছিয়ে এই মেঝের মধ্যে নিচে দিয়ে আমরা বিছিয়ে দিচ্ছি। এই যে মাটিটা একটু খুঁড়ে ডিপ করে দিয়েছি, দিয়ে আমরা পাইপটাকে এই যে সেটিং করে মাপ করে কেটে নিতে হবে। এখানে দেখেন এই কোণটাকে সেটিং করে নিতে হবে। তো আমরা এখানে ক্লিপ ব্যবহার করছি 20 mm ক্লিপ দিয়ে সেটিং করে নিচ্ছি। তো এই কোণগুলোকে একটু ভালো করে আমাদেরকে সেটিং করতে হবে, কেন কোণগুলো উঠে থাকলে হয়তো যখন মেঝে কমপ্লিট হবে তখন পাইপটা ভেসে থাকতে পারে। তো সেইভাবে আমাদেরকে চেপে দেখছেন পায়ে করে চেপে ধরে কোণটাকে সেটিং করতে হচ্ছে। আবার একটা দিক খেয়াল রাখতে হবে যে চেপে যেন কোণটা আবার একদম বসে না যায়, তাহলে কিন্তু যখন তার ভরা হবে কোনো রকম তার আর তখন ভরা যাবে না। যদি কোণটা ব্যান্ড হয়ে যায় মচকে যায় তাহলে কিন্তু তার ভরার সময় খুব সমস্যায় পড়তে হবে। তো রাউন্ড যেন থাকে কোণটা সেটাও খেয়াল রাখতে হবে, এবং পাইপটা যাতে উঠে না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। তো দুদিকটা খেয়াল রেখেই আমাদেরকে পাইপটাকে সেটিং করতে হবে। তো সেইভাবেই আমি পাইপটাকে দেখেন ক্লিপ দিয়ে সেটিং করে নিচ্ছি। তো এখানে আমি একটা করে ক্লিপ লাগিয়ে নিচ্ছি, যদি প্রয়োজন হয় আবার একটা করে ক্লিপ লাগাবো। তো আমি আগে একটা করে ক্লিপ লাগিয়ে পাইপটাকে সেটিং করে নিচ্ছি। মানে কাজটা আমি দেখিয়ে দিলাম যে এইভাবে করতে হবে। এবার ক্লিপ যদি একটা দুটো বেশি লাগে সেটা আমি পরে লাগিয়ে নেব, আমি আগে জাস্ট করে আপনাদেরকে সেটিং করে দেখিয়ে দিলাম। আচ্ছা এখানে দেখেন আরেকটা পাইপ, মানে এখান থেকে দুটো পাইপ আমি নিয়ে নিচ্ছি। একটা এখান থেকে দেখছেন একটা বেডের বোর্ডে চলে গেল, আর একটা পাইপ এখান থেকে নিচ্ছি। দেখেন এটা আমরা যে অন্যদিকে আরেকটা যে পয়েন্ট করেছি সেটা আমি সেখানে নিয়ে যাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। চলুন আগে কোনটাকে সেটিং করে নিই ভালো করে। তো এখানে কোনটা সেটিং করতে অসুবিধা হচ্ছে, এখানে নিচের দিকে ঝুঁকে কাজটা করতে হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে। তো আমি আগে এখানে কোনটা সেটিং করে নিই। কোণে দেখেন এখানে ক্লিপটা লাগিয়ে দিলাম। এবার দেখেন এখান থেকে পাইপটা নিয়ে আমরা এখান থেকে এই যে নিচে দিয়ে আবার এখানে যে কোণটা আছে সেটাকেও সেটিং করতে হবে। এই দেখেন এই কোণটাতে কোণগুলো উঠে না থাকে সেই জন্য একটুখানি ভালো করে আমাদেরকে সেটিং করতে হচ্ছে। এখানে ক্লিপের পেরেকটাকে আগে একটু বের করে নিতে হচ্ছে, তাহলে কি হয় ক্লিপটা লাগাতে সুবিধা হচ্ছে। তো এখানে দেখেন ক্লিপটা লাগিয়ে দিলাম। এরপর আমাদেরকে দেখেন এখান থেকে পুরোপুরি মাপ দিয়ে ওপর পর্যন্ত আমাদেরকে পাইপটা কাটতে হবে। তো এখানে মাজার একটা ক্লিপ আগে লাগিয়ে দিই। এবার দেখেন এই ওপর পর্যন্ত পাইপটা আমাদেরকে মাপ নিয়ে কাটতে হবে। মানে এখানে একটা সার্কুলার লাগানো হবে, জিআই সার্কুলার। এখানে একটা পয়েন্ট ছাড়া থাকছে, পয়েন্টটা ছাড়া থাকছে লাইট লাগানো, মানে ব্র্যাকেটও লাগানো হতে পারে বা টিউবলাইটও লাগানো হতে পারে। তো একটা পয়েন্ট এখানে ছেড়ে রাখা হচ্ছে। যেহেতু দরজার দিকে দেখছেন মানে যেদিকে মেন বোর্ড সেদিকে সানসেট করা আছে, তো সানসেটের জন্য ওদিকে কোনো রকম পয়েন্ট করা যাবে না। সেই জন্য আমরা এইদিকে দু সাইডে দুটো পয়েন্ট ছেড়ে রাখলাম। নাইট ল্যাম্প লাগানো হতে পারে বা কোনো রকম টিউবলাইট লাগানো হতে পারে। তো এইভাবেই পাইপটা উপর থেকে নিচে থেকে উপর পর্যন্ত তুলে সার্কুলার পর্যন্ত দিয়ে আমরা সেটিং করে নিলাম। এবার দেখেন এখান থেকে আমরা 14 mm পাইপ ব্যবহার করব। সিলিংয়েরগুলো কিন্তু আমরা 1/2 ইঞ্চি পাইপ দেবো না, কেন 1/2 ইঞ্চি পাইপটা মোটা, সেখানে আমরা একটু সরু পাইপ ব্যবহার করছি। তো এখানে এই সরু পাইপটা দেখেন, এখানে ক্লিপটাও আমরা ছোট 14 mm ক্লিপ লাগাবো। তো এখানে ক্লিপটা দিয়ে আগে সেটিং করে নিচ্ছি সার্কুলারের মুখের কাজটাই। তারপরে এখান থেকে আমাদেরকে উপর পর্যন্ত নিয়ে যেতে হবে। তো এখানে আগে একটা ক্লিপ লাগিয়ে নিতে হবে। তো এখানে আগে একটা ক্লিপ লাগিয়ে নিই। এবার এখান থেকে দেখেন উপর পর্যন্ত আমাদেরকে পাইপটা মাপ দিয়ে কেটে নিতে হবে। এখানে আগে একটা ক্লিপ লাগিয়ে নিই। এখানে ডবল ক্লিপ লাগিয়ে দিলাম, মানে এখানে একটু প্রবলেম হচ্ছিল বলে দুটো ক্লিপ পাশাপাশি দিয়ে এখানটা সেটিং করে দিলাম। এরপর আমরা পাইপটা উপর পর্যন্ত এখান পর্যন্ত মাপ করে কেটে দেব। এখানে আগে যে কাটা দেখছেন এটা কাটা অলরেডি ব্যান্ডেলের মধ্যে পাইপটা কাটা ছিল, তো বাকি অংশটা কেটে ফেলে দিলাম। এবারে এই পাইপের মুখে আমরা পেপার দিয়ে দিচ্ছি যাতে কোনো রকম
পোকা এর মধ্যে ঢুকতে না পারে। তো এখানে কোনটাকে ঠিক আমাদেরকে সেটিং করে বসিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে যে ছাদের পাইপটা কিন্তু আমরা এখানে কোনো রকম ক্লিপ লাগাতে পারছি না। তো এখানে আমরা পাথরের চিপ দিয়ে পাইপটাকে বসিয়ে দিচ্ছি, মানে ভালোভাবে চেপে সেটিং করে দিচ্ছি, পাইপটা কিন্তু আর খুলবে না। তারপরে প্লাস্টারে তো ওটা জাম হয়ে যাবে। এখানেও দেখেন এখানে আরেকটা পয়েন্ট হবে। তো মানে ছাদের চার কোণে যে 4টে পয়েন্ট হবে, একটা আমরা পাইপ লাগালাম, আরেকটা পাইপে লাগাতে হবে। তো সেটাও দেখেন এখানে যে ক্লিপ দিয়ে সেটিং করে নিচ্ছি। এই দেখেন এখান থেকে দিয়ে এই ওপর পর্যন্ত ঠিক যেমনভাবে ওটাকে সেটিং করেছি এটাকেও ঠিক আমাদেরকে ওইভাবে সেটিং করতে হবে। এখানে এই ক্লিপ দিয়ে 14 mm ক্লিপ দিয়ে এখানটায় চেপে আগে বসিয়ে দিতে হবে। এরপর আমাদেরকে ওই ওপর পর্যন্ত মাপ দিয়ে কাটিং করে নিতে হবে। এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে যে 4 কোণে 4টে পয়েন্ট যে লাইটের করা হচ্ছে সারফেস লাইটের জন্য, এটা কিন্তু আমরা দেওয়াল থেকে যে ছাড়টা দিয়েছি সেটা 2 ফুট বাই 2 ফুট, মানে এই দিক থেকেও 2 ফুট আছে, ওই দিক থেকেও 2 ফুট আছে। 2 ফুট ছাড় দিয়ে আমরা পাইপের মুখটাকে ছেড়ে রেখেছি। আমরা যখন লাইটটা লাগাবো তখন আরও ভালোভাবে মাপ করে নিয়ে ছাদটা সমান করে আমরা লাইটটা লাগাবো। তো এখানে 2 ফুট বাই 2 ফুট দিয়ে রেখেছি। তাহলে কি হবে, লাইটটা 2 ফুট থেকে 2 ফুট 1 ইঞ্চি এদিক সেদিক হতে পারে, লাইটটাকে আমরা মাপ করে তখন ঠিক লাগাতে পারবো। মানে 2 ফুট ছাড় দিয়ে আমরা কাটিংটা করেছি। আচ্ছা, এখানে দেখেন আবার এই বেডের উপর থেকে একটা পাইপ এখান থেকে তুলে নিতে হচ্ছে, মানে যেটা এসির পয়েন্ট করা রয়েছে এসির পয়েন্ট পর্যন্ত, মানে জিআই বক্স পর্যন্ত আমাদেরকে মাপ করে কেটে নিতে হবে। নিয়ে ওখানে পাইপটা বক্সের মধ্যে ভরে দিয়ে সেটিং করে নিতে হবে। এখানে আমরা 1/2 ইঞ্চি পাইপ লাগাচ্ছি, যেহেতু এসির পয়েন্টে ওখানে নিউট্রাল ফেজ আর্থিং এবং একটা ফ্যানের পয়েন্ট আছে, আবার একটা সিলিংয়ে লাইটের পয়েন্ট আছে, সব তারগুলো নিচে নামবে। তো সেই জন্য আমরা ওখানে 1/2 ইঞ্চি পাইপ লাগালাম, দিয়ে ক্লিপ দিয়ে সেটিং করে নিচ্ছি। এরপর দেখেন এখান থেকে একটা আমরা 14 mm পাইপ নিচ্ছি। এখানে দুটি পয়েন্ট আছে, সেই জন্য 14 mm পাইপ দিয়ে আমরা এটাকে সেটিং করে নিচ্ছি। তো এখানে একটু ফাস্ট আমরা কাজটা করে দিচ্ছি, যাতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে কাজটা একটু ফাস্ট করে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি দেখতে সুবিধা হয় বা তাড়াতাড়ি সময় নষ্ট না হয়, কাজটা তাড়াতাড়ি যাতে হয়ে যায়। তো এখানে ঠিক সেমভাবে আমরা ক্লিপ দিয়ে সেটিং করে নিচ্ছি। তো এখানে দেখেন আমরা মাপ করে আগে কাটিং করে নিচ্ছি, নিয়ে ওখানে একটা সার্কুলার আমাদেরকে ভরতে হবে। এই যে একটা সার্কুলার ভরে দিচ্ছি, দিয়ে তারপরে আবার ওই ক্লিপ দিয়ে আমরা সেটিং করে নেব। সার্কুলার গোড়ায় একটা ক্লিপ দিয়ে দিচ্ছি। এবার এখানে সিলিং পর্যন্ত যেমন আমরা ওদিকে করলাম ঠিক সেম ওইভাবেই আমাদেরকে ওই সিলিং পর্যন্ত আমাদেরকে পাইপটা লাগিয়ে নিতে হবে। এখানেও ঠিক ওই একটা পাথরের চিপ দিয়ে সেটিং করে দিলাম। এবার দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে মেন বোর্ড থেকে দুটো পাইপ নিচে নেমে গেছে, ঠিক আছে। এবার এখান থেকে দেখেন দুটো পাইপ দুদিকে চলে গেছে। এদিকে যে একটা পাইপ এসছে, এখান থেকে দেখেন এই বেডের বোর্ডে, এই যে উপরে দেখেন এখানে বেডের বোর্ডে এসছে। বেডের বোর্ড থেকে দেখেন একটা পাইপ এখান থেকে এই যে 2 মডেলের জিআই বক্সে, এখান থেকে উঠে দেখেন এখানে একটা পয়েন্ট হবে সারফেস লাইট, এখানে দেখেন একটা ফ্যানের পয়েন্ট, ঠিক আছে। এখানে এটা হয়ে গেল। আবার চলুন নিচের দিকে যাই। নিচের দিকে দেখেন আর একটা, এখান থেকে দেখেন এই যে একটা পাইপ উঠে গেছে, এই যে এখান থেকে 14 mm পাইপ উঠে এসে এখানে একটা সার্কুলার, এখানে একটা লাইট পয়েন্ট হবে। আবার এখান থেকে দেখেন এখানে সিলিং এসছে, এখানে একটা সারফেসের একটা পয়েন্ট বা লাইট পয়েন্ট একটা এখানে ছাড়া রইল। চলুন আবার এখান থেকে আমরা মেন বোর্ডের দিকে চলে যাই। এই দেখেন এখান থেকে দেখেন আর একটা পাইপ যে এখান থেকে এদিকে এসছে, এখান থেকে দেখেন উপরে একটা সার্কুলার থেকে দেখেন দুদিকে দুটো পয়েন্ট আমরা সিলিংয়ে তুলে দিয়েছি। এদিকে একটা তুলেছি, এখান থেকে দেখেন এই দিকে আর একটা আমরা সিলিংয়ে এই যে দেখছেন একটা পাইপ তুলে রেখেছি 4 কোণে 4টে লাইট লাগানোর জন্য। তো এইভাবে আমরা একটা রুমের মধ্যে টোটাল পাইপটাকে সেটিং করে নিয়েছি। এবার আমরা এই পাইপগুলোকে আমরা যে মাটি খুঁড়েছিলাম সেই মাটিগুলোকে চাপা দিয়ে দেব, চাপা দিয়ে ভালো করে সমান করে দেব। তারপর রাজমিস্ত্রি যখন কাজ করবে এর উপরে ইট বিছিয়ে মেঝেটাকে ঢালাই করে নেবে, তাহলে কি হবে, পাইপটা আমাদের নিচেতে রয়ে যাবে, আর কোনো রকম সমস্যা হবে না। তো মাটিটা যেরকম খুঁড়েছিলাম ঠিক সেইভাবেই আমরা আবার চাপা দিয়ে দিলাম। এবার দেখেন এই যে দেখছেন মিটার, এখান থেকে দেখেন একটা আমরা এখানে একটা পয়েন্ট তুলে রেখেছি। এবার এখানে একটা কলিং বেলের জন্য একটা 2 মডেলের জিআই বক্স লাগানো আছে। এখান থেকে দেখেন লাইনটা এসে এখান থেকে এই দেখেন ভিতর দিকে চলে গেছে। ভিতরটা চলুন দেখিয়ে দিই।
টোটালটা আমি দেখিয়ে বুঝিয়ে দেবো, বলে দেবো আর কি কীভাবে কাজটা কেমন করলাম। আচ্ছা, এখান থেকে দেখেন ভিতরে এই যে এই পাইপটা এসছে, এই যে এই পাইপটা এসে এখানে দেখেন এখানে একটা আইসোলেটারের জন্য একটা বক্স লাগিয়েছি, মানে এখানে একটা আইসোলেটার লাগানো হবে। এবার দেখেন এই নিচে নেমেছে, এখান থেকে দেখেন একটা পাইপ সিঁড়িতে দেখেন এই যে সার্কুলার লাগানো আছে, মানে সিঁড়িতে লাইট হবে, ঠিক আছে। এখান থেকে দেখেন পাইপটা কাটিং করে আমরা সিঁড়ির গা দিয়ে তুলে, মানে ওপরে যে আমাদের পয়েন্ট বা সুইচ বোর্ড হবে তার জন্য তুলে নিয়ে এসেছি। এখানে দেখেন কাটিং করে একটা ওপরে একটা সিঁড়ির জন্য লাইট লাগিয়েছি, পয়েন্ট করেছি। এখান থেকে দেখেন কাটিং করে নিয়ে এসে এখান থেকে দিয়ে ওপরে একটা বোর্ড লাগিয়ে আমরা এখান পর্যন্ত এটা শেষ করে দিয়েছি। এবার দেখেন এখান থেকে একটা এই যে এই বক্স থেকে এখান থেকে একটা পাইপ তুলে আমরা কাটিং করে ছাদের বাইরের দিকে একটা লাইট লাগানোর জন্য পাইপটা আমরা বাইরে বের করে দিয়েছি। আচ্ছা, আবার দেখেন এখান থেকে দেখেন আরো দুটো পাইপ মানে নিচে নেমেছে। এই যে দেখছেন একটা পাইপ এখান থেকে হয়ে এইদিকে বাথরুমের দিকে চলে গেছে মেন লাইনের জন্য, এবং এখান থেকে আরেকটা পাইপ দেখেন এখান দিয়ে নিচে দিয়ে এসে এখান থেকে এসে এই বোর্ডে এসছে, মানে এই পাইপটা দিয়ে এইদিকে মেন লাইনটা আসবে। এখানে একটা বোর্ড লাগানো আছে ফ্রিজের জন্য। এখানে যে বোর্ডটা আছে দেখেন এই যে নিচে দেখেন এখানে এই যে ছিদ্র করা আছে, এখান থেকে মেন লাইনটা ভিতরে যাবে। তো চলুন একবার দেখিয়ে দিচ্ছি এই দিকটাও। এখানেও দেখেন এই যে ছিদ্র করা রয়েছে, মানে মেন লাইনটা ওই বোর্ড থেকে এই বোর্ডে আসবে রুমটার জন্য। টোটাল রুমের মেন লাইনটা এই বোর্ড থেকে বোর্ডে আসবে। আচ্ছা, এবার দেখেন এখান থেকে দেখেন একটা পাইপ উপরে উঠে গেছে, এখানে একটা সার্কুলার থেকে দেখেন এখানে একটা সিলিংয়ে, এখানেও সিলিংয়ে লাইট হবে, একটা পয়েন্ট তোলা রয়েছে। এবার এইদিকে দেখেন সিলিংয়ে এখানে একটা ফ্যানের পয়েন্ট হবে, ওই যে হুক লাগানো রয়েছে, এখানে একটা লাইট পয়েন্ট হবে মাঝখানটায়, মানে তিনটে এখানে লাইট হবে, একটা ফ্যান হবে। আচ্ছা, আবার দেখেন এখান থেকে যেখানে একটা সার্কুলার আছে এখানে একটা লাইট পয়েন্ট, ওখানে একটা সার্কুলার, এখানে একটা লাইট পয়েন্ট। আচ্ছা, এখান থেকে নিচে নেমে গেছে একটা সুইচ বোর্ড, এখানেও দেখেন ছিদ্র করা আছে, মানে ভিতরে মেন লাইনটা যাওয়ার জন্য। ভিতরটা একবার দেখিয়ে দিই, এই যে দেখছেন ছিদ্র করা রয়েছে রুমের মধ্যে মেন লাইনটা আসার জন্য। এই রুমটাও ঠিক আমরা সেম ওইভাবেই কাজ করেছি, তবে একবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে ওপরে এসছে, এখান থেকে দেখেন দুদিকে দুটো পাইপ উঠে গেছে, এদিকে একটা এইদিকে একটা। আবার দেখেন ঠিক ওইভাবেই এখান দিয়ে পাইপটা এসে এখানে এই যে বেডের বোর্ডে এসছে, বেডের বোর্ড থেকে একটা এই যে ফ্যানে এবং লাইটে বাইরেটা আবার বাইরে দেখেন এই যে বোর্ডটা, এই বোর্ড থেকে দেখেন এই দিক থেকে একটা পাইপ এসে এই যে দেখছেন এখান থেকে সেখানে একটা বোর্ড করা হয়েছে, এটা টিভির জন্য একটা বোর্ড করা হয়েছে 4 মডিউলার। এখান থেকে দেখেন উপরে একটা পয়েন্ট ছাড়া রয়েছে, আবার ওখান থেকে দেখেন সিলিংয়ে একটা পাইপ ছাড়া রয়েছে, মানে সিলিংয়ে তিনখানা লাইট হবে বাইরেটাই, তিনটে সারফেস লাইট হবে এবং একটি ফ্যান লাগানো হবে। ওই যে দেখছেন ওখানে একটা ফ্যানের পয়েন্ট ছাড়া রয়েছে। আবার দেখেন এখান থেকে দেখেন কাটিং করে এইখানে একটা বোর্ড লাগানো রয়েছে, এটা একটা সাবমার্সিবলের জন্য একটা আমরা 4 মডেলের জিআই বোর্ড লাগিয়েছি। এখানে দেখছেন দুটো পাইপের মুখ তোলা রয়েছে, এখানে প্যানেল বোর্ডটা লাগানো হবে, সাবমার্সিবলের প্যানেল বোর্ডটা এখানে লাগানো হবে। আচ্ছা, এই পাইপটা দেখছেন এখান থেকে দেখেন বাইরের দিকে বেরিয়ে আছে মুখটা, মানে এখানে যে টিভিটা হবে টিভির কেবিল লাইনটা ওই পাইপ দিয়ে এসে এই বোর্ডে আসবে। আচ্ছা, এখানে দেখেন একটা পাইপ রয়েছে, এই যে প্যানেল বোর্ডটা এখান থেকে একটা পাইপ এই যে বাইরে বের করে রেখেছি, মানে মোটরের যে তারটা ওই পাইপ দিয়ে এসে প্যানেল বোর্ডে আসবে। আমি বাইরে গিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন ওই যে পাইপটা বেরিয়ে রয়েছে, যেখানে মোটর হবে এই মোটরে পুরো পাইপটা ডাইরেক্ট চলে আসবে, এসে পাইপ তারটা ডাইরেক্ট প্যানেল বক্সে চলে যাবে। তো এইভাবেই আমরা টোটাল কাজটা কমপ্লিট করে নিয়েছি। তো কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।